পবিত্র রমজান মাস চলছে। মানুষ যখন রোজা রেখে ইবাদতে মগ্ন, ঠিক তখনই আফগানিস্তানের কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আকাশ থেকে মৃত্যু নামিয়ে এনেছে পাকিস্তান। এই হামলায় ঝরেছে নিরীহ মুসলিমদের রক্ত, নিহত শত শত। এই পাকিস্তানের ইতিহাস ঘাঁটলে দেখা যায় 1971 সালে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বেলুচিস্তানে, এমনকি ফিলিস্তিনেও তারা অসংখ্য মুসলিমের রক্তে হাত রাঙিয়েছে। নিজেদের স্বার্থের জন্য মুসলিম হত্যার এই অদ্ভুত নেশা তাদের মজ্জাগত। আর এসবের মাঝেই ভূরাজনীতির বাতাসে ভাসছে এক নতুন জল্পনা। ইরানের পর ইসরায়েলের নজর নাকি এবার পাকিস্তানের দিকে। কাবুলের আকাশ এমনিতেই বিষণ্ণ থাকে। দীর্ঘ যুদ্ধের ধকল সামলে ওঠা আফগানরা যখন একটু শান্তিতে ইফতার করার কথা ভাবছে, ঠিক তখনই আকাশ চিরে নেমে এলো পাকিস্তানের যুদ্ধ বিমান। লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি নয়, রীতিমতো একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী জায়গাটিতে হামলার পরের দৃশ্য ছিল রীতিমতো শিউরে ওঠার মতো। যে মানুষগুলো সমাজের মূল স্রোত থেকে ছিটকে গিয়ে একটু সুস্থ জীবনের আশায় সেখানে আশ্রয় নিয়েছিল, তাদের ছিন্ন ভিন্ন দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। চারদিকে ধোঁয়া, আর্তনাদ আর রক্তের গন্ধ। একটি নিরাময় কেন্দ্র যেখানে মানুষের জীবন বাঁচানোর কথা, সেখানে আকাশ থেকে ফেলা হলো মৃত্যু পরোয়ানা। আর এই কাজটি করল এমন একটি দেশ যারা নিজেদেরকে ইসলামিক প্রজাতন্ত্র বলে দাবি করে। পবিত্র এই মাসেও তাদের হাত থেকে মুসলিমদের রক্ত ঝরল, যেমনটা ঝরে আসছে গত কয়েক দশক ধরে। পাকিস্তানের ইতিহাস আসলে এক দীর্ঘ বৌদ্ধভূমির ইতিহাস। যাদের অস্ত্র নেই, নেই পারমাণবিক চিন্তা ভাবনা, তাদের উপরই যেন নজর বেশি থাকে পাকিস্তানের। নিজেদের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর সেই ঢালের আড়ালে চালায় নির্মম হত্যাযজ্ঞ। একটু পেছনে ফিরে তাকালে আমরা 1971 সালের কথা মনে করতে পারি। একটি অখণ্ড পাকিস্তান রক্ষার দোহাই দিয়ে তারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছিল। রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে অপারেশন সার্চলাইট চালিয়ে তারা শুরু করেছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ এক গণহত্যা। 30 লাখ মানুষকে তারা হত্যা করেছিল, যাদের বিশাল জনগোষ্ঠী ছিল মুসলিম। অথচ মুখে তারা বলতো ইসলাম রক্ষার জন্যই নাকি এই যুদ্ধ। সেই একই চিত্র আমরা দেখতে পাই বেলুচিস্তানে। দশকের পর দশক ধরে সেখানে পাকিস্তানের সেনাবাহিনী যে অত্যাচার চালাচ্ছে তা কল্পনাতীত। নিজের অধিকারের কথা বলতে গেলেই বেলুচ যুবকদের গুম করে ফেলা হচ্ছে। তাদের মিসিং পার্সন বা নিখোঁজ মানুষের তালিকাটা কেবলই দীর্ঘ হচ্ছে। পাহাড় আর মরুভূমির মাঝে প্রায়ই খুঁজে পাওয়া যায় নাম না জানা অসংখ্য গণকবর। এরা সবাই মুসলিম, আর এদের হত্যাকারীও সেই পাকিস্তান। এমনকি ফিলিস্তিনের মতো জায়গাতেও, যেখানে সারা বিশ্বের মুসলিমদের আবেগ জড়িয়ে আছে, সেখানেও পাকিস্তানের ভূমিকা ছিল কলঙ্কজনক। 1970 সালের ব্ল্যাক সেপ্টেম্বর বা কালো সেপ্টেম্বরের কথা ইতিহাস ভোলে না। জর্ডানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের উপরে যখন জর্ডানের রাজা হোসেন সামরিক অভিযান চালান, তখন সেই অভিযানের অন্যতম মূল কারিগর ছিলেন তৎকালীন পাকিস্তানি ব্রিগেডিয়ার জিয়াউল হক। ফিলিস্তিনিদের রক্তে সেদিনও হাত রাঙিয়েছিল পাকিস্তান। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় এক অদ্ভুত দোলাচলে আটকে আছে। পাকিস্তান সবসময় চেয়েছে আফগানিস্তান যেন তাদের হাতের পুতুল হয়ে থাকে। তালেবানদের ক্ষমতায় আনার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা ছিল, এ কথা সারা বিশ্বই জানে। কিন্তু ক্ষমতা পাওয়ার পর যখন আফগানরা নিজেদের মতো করে দেশ চালাতে চাইল, তখন তারা পাকিস্তানের সব কথা চোখ বন্ধ করে শুনতে রাজি হলো না। তখনই শুরু হলো দ্বন্দ্ব, সীমান্তে উত্তেজনা, গোলাগুলি, আর এখন সরাসরি কাবুলের বুকে বিমান হামলা। যে দেশটিকে তারা একসময় কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ মনে করত, এখন সেই দেশটিতেই তারা বোমা বর্ষণ করছে। আফগানিস্তানে হামলার পর আফগানদের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে,
তা সহজে নেভার নয়। একদিকে তারা নিজেরা চরম অর্থনৈতিক সংকটে ভুগছে, দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা, মানুষ খেতে পারছে না, আর অন্যদিকে তারা প্রতিবেশীর ঘরে আগুন লাগাতে ব্যস্ত। ভূ রাজনীতির দাবা খেলাটা বড় অদ্ভুত। এখানে আজ যে রাজা, কাল সে ফকির। মধ্যপ্রাচ্যে এখন যে তুমুল যুদ্ধ চলছে, তাতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানকে রীতিমতো জাপটে ধরেছে। ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আর এই ডামাডোলের মধ্যেই আন্তর্জাতিক মহলে একটা গুঞ্জন বেশ জোরালোভাবেই ডালপালা মেলছে। ইরানের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট নাকি পাকিস্তান। এর পেছনে বেশ কিছু সমীকরণ কাজ করছে। পাকিস্তান বিশ্বের একমাত্র মুসলিম দেশ যাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। ইসরায়েল সবসময়ই এই পারমাণবিক অস্ত্রকে তাদের অস্তিত্বের জন্য একটি পরোক্ষ হুমকি হিসেবে দেখে। যদিও ইসরায়েল এবং পাকিস্তানের মধ্যে সরাসরি কোনো সীমানা নেই বা কূটনৈতিক সম্পর্কও নেই, কিন্তু ইসরায়েলের কট্টরপন্থীরা মনে করেন ইরানের পারমাণবিক হুমকি যদি তারা নিষ্ক্রিয় করতে পারে, তবে পরবর্তী দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে পাকিস্তানের দিকে নজর দেওয়ারই সম্ভাবনা বেশি। তাছাড়া পাকিস্তানের বর্তমান অবস্থা বেশ নড়বড়ে। রাজনৈতিক স্থিতিশীলতা নেই, অর্থনীতি খাদের কিনারায়, আর সেনাবাহিনীও দেশের ভেতরের বিদ্রোহ দমনে হিমশিম খাচ্ছে। এমন একটি পারমাণবিক অস্ত্রধারী দুর্বল রাষ্ট্রকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব একটা স্বস্তির চোখে দেখে না। তারা ভয় পায় এই অস্ত্র যে কোনো সময় ভুল মানুষের হাতে চলে যেতে পারে। তাই ইরান পর্ব শেষ হলে ভূরাজনৈতিক হিসাব নিকাশে পাকিস্তানের পারমাণবিক প্রকল্পগুলো যে পশ্চিমা জোট এবং ইসরায়েলের নজরে আসবে না, তা নিশ্চিত করে বলা যায় না। ইতিহাস বড় অদ্ভুত বিচারক। যে পাকিস্তান আজীবন অন্যের মাটিতে আগুন লাগিয়েছে, অন্যের দেশে গিয়ে মুসলিম হত্যা করেছে, সেই পাকিস্তান নিজেই হয়তো এবার এক ভয়াবহ আগুনের মুখোমুখি হতে যাচ্ছে। আফগানিস্তানে রমজান মাসে বোমা বর্ষণ করে তারা যে পাপের বোঝা আরো ভারী করল, তার পরিণতি হয়তো তাদের নিজেদের ঘরে বসেই ভোগ করতে হবে।